তো বন্ধুরা, ব্রা কাটিং ব্লাউজটা কাটা আসলে মনে হয় খুব একটা কঠিন কাজ। তো আজকে যাদের কাছে এই ব্রা কাটিং ব্লাউজটা কাটা খুব কঠিন, আমি তাদেরকে একটা সহজ সলিউশন দেব। সেটা হলো কিভাবে আপনি সহজেই একদম ছোট্ট একটা লজিকের মাধ্যমে কিভাবে আপনি ব্রা কাটিং ব্লাউজটা খুব সহজে কাটবেন, ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ ব্লাউজটা কাটা শিখে যাবেন একদম সুন্দর করে অল্প সময়ের ভিতরে। আর আমি এই ভিডিওর ভিতরে আরেকটা পদ্ধতি দেখাবো। সেটা হয়েছে আমি যে পদ্ধতিটা আপনার এই কাটিংয়ে ইউজ করব, এই পদ্ধতিতে আপনি ব্লাউজ কাটলে আপনি যে কোনো মাপের ব্লাউজ কাটতে পারবেন। সে 30 ইঞ্চি ফিগার হোক, 35 ফিগার হোক, 38 ফিগার হোক, মানে যে মাপেরই হোক আপনি কাটতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা কাটিংটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। 1.5 গজ কাপড় নিয়েছি এই কারণে, ব্রা কাটিং এর জন্য না, 1.5 গজ কাপড় নিয়েছি কারণ আমার হাতাটা একটু বড় হবে এবং হাতাটাও ডাবল হবে, হাতাটাও ডাবল পাট হবে, ভিতরে আস্তর দিতে হবে হাতায়ও। এ কারণে আমি একটু বেশি কাপড় নিয়েছি। কাপড়টা আমি আগে প্রথমে ধুয়ে তারপরে শুকিয়ে আয়রন করে নিয়েছি। এখন প্রথমে আমরা ব্লাউজের এখানে দাগ দেবো। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি এই অংশটা দেখাই এভাবে। এখানে আপনার আলগা পট্টির সিস্টেম কাটবেন। এবার আমরা ব্লাউজের লম্বার মাপটা নেব। লম্বার মাপটা দেব প্রথমে। আমার ব্লাউজটা লম্বা 15.5 ইঞ্চি। এখানে দুটো দাগ দিবেন, একটা দুটো, তারপরে এখানে বগলে মাপ দিবেন। বগল নামাবো আমি 6 ইঞ্চির একটু বেশি, 6.25। এখানে একটু বেশি দিছি, 6 ইঞ্চির একটু বেশি দিবেন। 6.25 দেওয়ার পরে এখানে দুটো দাগ দিবেন, একটা দাগ কাটিং, একটা দাগ সেলাই। বন্ধুরা, আমি প্রত্যেকবারই বলি এবারে বডি মাপ দেবেন। আমার এর ব্লাউজটার বডি মাপ হবে 42। আমি এখানে 42 দিব। 4টা ভাগে ভাগ করবেন, 42 এভাবে না, এখানে 42 4 ভাগে ভাগ করে এখানে আমার আসবে 10.5। 10.5 দিবেন। বন্ধুরা, এখানে আমি 10.5 ধরেছি 42 বডিতে। যখন আপনি 36 হবে তখন কিন্তু এখানে 9 ইঞ্চি ধরবেন। এভাবে 4টা ভাগ করে ধরবেন, যার যার মাপ অনুযায়ী শেষে ওভাবে ধরবেন। এখানে কোমরের মাপটাও আপনার যা থাকে তাই ধরবেন। 35, এখানে আমার কোমরটা 35, তো আমি এখানে এতটুকু ধরবো। এখানে এতটুকু বেশি নেব, আবার এখানে 1 ইঞ্চি বেশি নেব, এটা টেকিনের জন্য। এভাবে দাগ দিবেন সোজা করে। এখন আপনি পুটের মাপ ধরবেন। আমি পুটটা নেব 11 ইঞ্চি। 11 মানে মোট 11 আর কি। এখানে দেবো 5.5 এবং আমি গলার ছড়ানো দেবো 3। 3-এ আমি কাটবো। সেলাই পরে কিন্তু আর একটু বেশি ছড়াবে, তো আমি 3-এ কাটবো। 3 এখানে ধরলে আপনি এখানেও একটু 3-এ দাগ দিবেন। এভাবে দাগ দেওয়ার পরে এখানে একটা সোজা দাগ দিবেন। এবার বন্ধুরা, এখানে আমি 11 দিয়েছি। 11 দেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য আর একটু মার্কা দিবেন, মানে কাটিং এর জন্য আর কি। আপনি এখানে কাটবেন, এখানে আপনার সেলাই থাকবে। তো আপনি এখান থেকে শেপ কাটটা কখনো বন্ধুরা, এভাবে আমি বারবার বলি, এভাবে সোজা দাগ দিবেন না, এভাবে একটু বেঁকা দাগ দিবেন। তাতে আপনার মোড়াটা ভাসানো হবে এবং কাটিং করার পরে মোড়াটা সুন্দর দেখা যাবে। যদি আপনি সোজা দাগ দেন তাহলে মোড়াটা ভিতরে ঢুকে গেলে ব্লাউজটা নষ্ট হয়ে যাবে। তো এবারে আমরা গলার মাপ ধরবো। গলা আমার 8 ইঞ্চি। গলা বন্ধুরা মাপ কাট থেকে এভাবেই নেবেন, কখনো সোজা নেবেন না। 8 ইঞ্চি বরাবর এভাবে তারা করে এখানে দাগ দিবেন। আমাদের টেইলার্সের নিয়মে এভাবেই হয়, সব টেইলার্সের নিয়মে এভাবেই কাটে। কিন্তু আপনি বাসায় যারা হয়তো তারা এক জনে এক মাপে কাটেন, কেউ সোজা ধরেন, কেউ এভাবে ধরেন। যাই হোক, মানে ওটা আপনার আইডিয়া অনুযায়ী আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে 8 ইঞ্চি দেবো। এখানে নিচে আর একটু দাগ দেবো। এবার হাতে এখানে একটু ছোট করে ড্রয়িং করে নেবেন। আপনার যে কোনো গলায় পড়তে পারেন,
তো আমি এটা গোল গলা, তো আমি এখানে হালকা গোল করে ড্রয়িং করবো। আপনি যদি পান হয় সেক্ষেত্রে আপনি এভাবে পান ড্রয়িং করতে পারেন। যদি আপনার এখানে স্কোয়ার হয় সেক্ষেত্রে আপনি শেপ কার্ড ইউজ করে আপনি দাগটা দিতে পারেন, তখন আর হাতের প্রয়োজন হবে না। তবে আপনি বিভিন্ন গলায় আপনি বিভিন্ন শেপে কাটতে পারেন। আমি গোলটা এখানে হালকা হাতে একটু এভাবেই করে নেবো, গলাটা যাতে আমার সুন্দর কাটা হয়। এখন এখানে আমি একটু টিকিনের জন্য কাপড় রেখেছিলাম, তো আমি টিকিনে মার্কাটা দেবো। টিকিনের মার্কাটা কতটুকু দূরে দেবো, আমি এখানে 4 ইঞ্চি দূরে টিকিনের দাগটা দেবো। এবং টিকিনের দাগটা উপরে কতটুকু দেবো, 5 ইঞ্চি উপরে দেবো 5। তো আমি আগে দাগটা দিয়ে নেই এভাবে এবার 5 ইঞ্চি ধরে উপরের দিকে দিবেন। এই টিকিনটার সেলাইটা এ পর্যন্ত শেষ হবে। এবং টিকিনটা বন্ধুরা কতটুকু দাবাবেন এটা একটা আইডিয়ার উপরে। তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। পিছনের টিকিন সাধারণত এভাবে সোজা হয়, এরকম করে, বেশি একটা মোটা না, এই যে এভাবে এখান থেকে চওড়া হবে এবং আস্তে আস্তে চিকন করে এখানে উঠে আসবে। তো বন্ধুরা এখন আমরা ব্যাক পার্টটা কাটবো। একটা মেজারমেন্ট আছে যেটা আমি আপনাদের প্রথমে ভিডিওতে বলেছিলাম, আমি আপনাদেরকে একটা টিপস বলবো। টিপসটা হলো এই যে আপনারা ব্লাউজ কতটুকু লুজে কাটবেন। আমি এই যার জন্য ব্লাউজটা 42 ইঞ্চি মাপে তৈরি করতেছি, ওনার ফিগার কিন্তু অ্যাকচুয়ালি 42 না, ওনার ফিগারটা এর থেকে আরও 3 ইঞ্চি কম। তো আমি এখানে 2.5 থেকে 3 ইঞ্চি ব্লাউজের বডিতে বাড়িয়ে দিয়েছি, কারণ এটা আপনি ফিটিংসে এই 2.5 থেকে 3 ইঞ্চি যখন আপনি বাড়াই দেবেন, 2.5 ইঞ্চি বাড়াই দিলে হয়, 3 ইঞ্চি বাড়াই দিলে, তো আমি এখানে আস্তরওয়ালা ডাবল পার্ট যেহেতু, তাই আমি একটু 3 ইঞ্চি দিয়েছি। 2.5 ইঞ্চি দিতে পারেন। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বাড়িয়ে দিলে আপনার এটা বডি দিয়ে সেট হবে। এবং কোমরের মাপটা আপনার ওনার কোমরে যা থাকবে এবং কোমরের মাপটা তাই নেবেন। কোমরে কখন আপনার বেশি দিবেন না, বডিটা শুধু 2.5 ইঞ্চি বডিটা বাড়িয়ে দিবেন। এবং কোমরের মাপ ওনার যদি থাকে 35, আপনি এখানে 35 দিবেন। অথবা চাইলে আপনি যদি একটু লুজ পড়তে চান সেক্ষেত্রে আপনি 1/2 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন, 35.5। এটা আপনি ফিতা ধরে কোমরে তারপর মেপে নেবেন যে আপনার ফিতায় কত আছে। ফিতায় যা থাকবে তার থেকে বডিটা 3 ইঞ্চি লুজ দিবেন এবং কোমরটা আপনি যা থাকবে তাই দিবেন। অথবা একটু লুজ পড়তে চাইলে 1/2 ইঞ্চি বেশি দিবেন। কোমর যদি আপনার 30 থাকে তো সেক্ষেত্রে আপনি 30.5 ইউজ করতে পারেন, কিন্তু তার বেশি না। এবং হাতার মাপ বা বাকি যে মাপগুলো একদম সেম থাকবে, ওতে কোনো বাড়তি দিতে হবে না। শুধুমাত্র আপনি বডির মাপটা খেয়াল করবেন। বডি মাপটা আপনার সবসময় ব্লাউজে 2.5 থেকে 3 ইঞ্চি বাড়তি দিতে হবে। আর যদি আপনি একদম ফিটিং করতে চান বেশি, সেক্ষেত্রে আপনি 2 ইঞ্চি দিতেই হবে। না হলে আপনি যদি আপনার বডিতে যদি থাকে 40, আপনি যদি 40ই তৈরি করেন, 40 কাটেন বা 40 সেলাই করেন, তখন কিন্তু আপনার এই ব্লাউজটা আপনার গায়ে একদম আসবেই না, তখন কিন্তু টাইট হয়ে যাবে। পরে আবার আপনি সাইড থেকে বাড়াতে হবে। তো পরবর্তীতে যখন আপনি বাড়াতে যাবেন তখন কিন্তু আর আগের মতো ফিটিংটা ঠিক থাকবে না। তাই আপনার প্রথমেই 2 ইঞ্চি লুজে এখানে কাটতে হবে। সমস্ত মেজারমেন্টটা 2 ইঞ্চি লুজ বরাবর এখানে কাটবেন, তাহলে দেখবেন আপনার ব্লাউজটা অটোমেটিক ফিটিং হবে এবং সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখানে মার্কাটা দিয়েছি। মার্কাটা বন্ধুরা একটু দেখা যায় না, তারপর আমি দেখেন আমি উপরে আবার আপনাদের আলাদা মার্কা করে দেখিয়েছি, মার্ক দিয়ে দেখিয়েছি। কারণ আমার চকটা আমার আগেই খেয়াল ছিল না, আমার চকটা আগে হলুদ কালারটা নেওয়া উচিত ছিল। প্রথমে আপনারা যে কোনো মাপের যে নর্মাল ব্লাউজ কাটেন যেভাবে, এভাবে কাপড়টা ভাঁজ দিয়ে এভাবে ডাবল কাপড়টা দেখেন, আমি এখানে দুটো পার্ট, আমার বহর কাপড়টা এই পর্যন্ত আমি পুরোটা একদম ভাঁজ দিয়েছি সমান করে, এই পর্যন্ত সমান করে। তো ভাঁজ দিয়ে আপনারা প্রথমে এই একটা পাশ থেকে ব্যাক পার্টটা কাটবেন। আপনি এটা ব্রা কাটিংই ব্লাউজ, কিন্তু আমি ব্রা কাটিং কাটবো। এই দেখেন আমি পেপার নিয়েছি। তো প্রথমে আপনি ব্যাক পার্টটা কাটবেন, যে কোনো মাপের হোক, আগে ব্যাক পার্টটা কাটবেন। ব্যাক পার্টটা কাটার পরে কি করবেন, আমি এটাকে কেটে নেব। ব্যাক পার্টটা গলার মার্কা এভাবে সবগুলো দেওয়া হয়ে গেলে যেভাবে নর্মাল ব্লাউজ কাটেন ঠিক একই স্টাইলে এটারে কেটে নেবেন। এখান থেকে আমি গলাটা কাটবো। এখানে একটু চিহ্ন দিবেন, কারণ টিকিনটা এই বরাবর হবে। তো আপনার সেলাইয়ের জন্য যদি একটু চিহ্ন দেন তাহলে আপনার সেলাইতে অনেক সুবিধা হবে। আপনাকে এখানে হাতড়াতে হবে না যে আপনার কোনখান থেকে টিকিনটা শুরু করবেন। তাই আমরা এটা কারিগরের সুবিধার্থে আমরা দিয়ে দিই, আপনারাও দিবেন। দিলে আপনার নিজে যদি সেলাই করেন তারপর আপনার সুবিধা হবে। তো এখানে মোড়াটা কাটবেন। তো বন্ধুরা প্রথমেই মোড়াটা আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা মোড়াটা প্রথমে একটু ভাসিয়ে কাটবেন। তারপর যদি দেখেন দরকার হয় তাহলে আরেকটু ভিতরের দিকে দিবেন। দেখুন আমি এখানে ভাসিয়ে কাটছি, দেখেন এখন আমার একটু দরকার হয়েছে তাই আমি আরেকটু কেটেছি। এখন গলাটা কাটা আমার এখানে একটু হয়নি, আমার গলাটা আবার একটু কাটতে হবে। এভাবে আপনারা কাটবেন, কারণ মন মতো যতক্ষণ না হবে ততক্ষণ আপনাকে এটা সুন্দর করতে হবে। আর বন্ধুরা অনেকেই বলে যে ফিনিশিং, অনেক কাস্টমারও আমাদেরকে বলে যে ফিনিশিংটা হলো সেলাইতে, কিন্তু বন্ধুরা সেলাইতে ফিনিশিং তো আছেই, কিন্তু কাটিংয়ের ভিতরে কিন্তু ফিনিশিং আছে। আপনি কাটিং যদি পরিষ্কার না কাটেন, হত বড় ল কাটেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না এবং
সেলাইয়ের পরে ওটা সুন্দর দেখা যাবে না। তো আপনি কাটিংটাই একটু পরিষ্কার কাটার চেষ্টা করবেন, সুন্দর পরিষ্কার বলতে আমি এটা বুঝাচ্ছি যে আপনার একদম ফ্রেশ। কোথাও এই যে আমি দেখেন এক চুল পরিমাণ কাপড় এখান থেকে, এক চুল পরিমাণ আমি এখান থেকে ফালাচ্ছি, এক চুল পরিমাণ যাচ্ছে না, কিন্তু ওটা আমাকে ফেলতে হবে। এই দেখেন এখন গলাটা আমার অনেক সুন্দর দেখা যাচ্ছে, এভাবেই কাটবেন। এখন এই ব্যাক পার্টটা, এটা পিছন পার্ট, ব্যাক পার্ট আর পিছন পার্ট যাই বলেন একই জিনিস। এবার আমার এটাকে, এই পেপারটাকে আমি একটু আয়রন করে নেব, এটা একটু ভাঁজ ভাঁজ আছে, অনেকদিন আগের পেপার তো এভাবে একটু ভাঁজ করে নেবেন। এটা আপনি পেপার দিয়ে পারেন, অথবা যদি আপনার বাসায় মানে কাটিং এর জন্য কোনো কাগজ থাকে, এক কালার কাগজ, ওটা দিয়েও পারেন। তো আমি এখানে, আমরা প্রতিদিন এভাবে ব্লাউজ কাটি, অনেক প্রতিদিন প্রায় ব্রা কাটিং 10-12টা কাটতে হয়। তো 10-12টা যদি 10-12টা মাপ হয় তো 10-12 বার এভাবে পেপার কাটতে হয়। তাই আমরা আর মানে অতিরিক্ত পয়সা খরচ করে কাপড় কিনে, কাগজ কিনে আনি না। আমাদের যে সকালবেলা যে পেপার দেয় ওটা দিয়ে আমরা কাজ চালিয়ে নেই। এবং এটা দিয়ে বন্ধুরা, এই পেপার দিয়ে কাটতে অনেক সুবিধা হয়, কারণ এটা পাতলা থাকে, তাই আপনি সহজেই ভাঁজ বুঝ করতে পারবেন, এবং একটু আয়রন দিয়ে চাপ দিলে সহজেই সোজা হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে আপনারা ব্যাক পার্টটার উপরে ফালাবেন। ব্যাক পার্টটা ফালানোর পরে প্রথমে যেটা করবেন, আপনি গলার মাপটা আগে ধরে নেবেন। আপনি এখানে গলার মাপটা কত আছে? আমার এখানে 6.5 আছে, আপনারটা 6 থাকলে 6 দিবেন, 7 যদি আপনার হয় তাহলে 7 দিবেন। তো আমি 6.5 বরাবর এখানে একটা দাগ দেবো, দাগ দিয়ে আমি শেপ কাট দিয়ে হালকা আর একটা দাগ দেবো। এবার এখানেও আপনি চাইলে একটা দাগ দিতে পারেন, এটা আমি আপনাদের বোঝার সুবিধা দিতেছি, কিন্তু আমার দরকার হয় না। এই এভাবে একটু হাতে ড্রয়িং করে নেওয়ার পরে এখন এটাকে আপনি এখানেও একটা দাগ দিতে পারেন, আর দিলাম, এখানেও একটা দিলাম। এবার এখান থেকে একটু ফেলে দিতে হবে, এখানে একটু লেখাতে আছে। প্রথমে এই নিচটা আমার কাটাই দরকার নেই, কারণ নিচটা দেখেন আমার কাগজটা একদম মানে সমান সমান আছে, এতটুকু আমি রাখবো। এবং এই পাশটায় আমি কোনো কাপড় রাখবো না। ব্রা কাটিং কাটার সময় বন্ধুরা শুধু নিচে এখানে 1 ইঞ্চি কাপড় রাখবেন, এদিকে কোনো কাপড় রাখার দরকার নেই। এখন আমি এখানে গলাটা কাটবো। বন্ধুরা মনে রাখবেন, এটাই কিন্তু আপনার মেন গলা হবে, তাই আপনি এটাকেই, কাগজটাকেই সুন্দর করে কাটতে হবে, কারণ বাকি পার্টগুলো আপনি কাগজটা ফেলে ফেলেই কাটবেন। এবার আমরা এই যে এখানে যে মোড়াটা কেটেছে, এই মোড়ার মাপে মাপি একদম এই কাগজটাকে কেটে নেব। এখান থেকে আমি একটু ছেটে দেবো, এই একটু বেঁকা হয়েছিল। এখন গলাটা মাপ ধরে দেখবেন যে এটা সমান হয়েছে কিনা। 6.5, হ্যাঁ একদম ঠিক আছে। তারপর আমার এখানে একটু শেপটা আমার কাছে একটু ভালো লাগছে না, তাই আমি এখান থেকে আরেকটু কেটে নেব। বন্ধুরা, এই ফ্যাশন জগতের কাটিংটা হলো সব চোখের দেখা কাজ। আপনি চোখে দেখেই আপনি এটা শিখতে পারবেন, দেখেই আপনি বুঝতে পারবেন। এটা একদম মানে আহামরি কিছু না যে অনেক কঠিন কাজ এটা শেখা। তবে হ্যাঁ ঠিক আছে, টেইলার্সের কাজটা একটু বিরক্তির বটে। এটা আপনি ঘরে বসে করেন আর যে টেইলার্সই করেন, আমাদেরও অনেক সময় বিরক্ত উঠে যায়। আমরা করতে গেলে অনেক সময় রাগ হয়ে যাই। দেখা গেছে অনেক সময় প্রথম তো মনে করেন অনেক কিছু সেলাই যখন করেছি, সেলাই করতে গিয়ে অনেক সময় সেলাই করার পরে আবার খুলে ফেলতে হয়েছে, আবার খুলতে হয়েছে, অনেক বিরক্তি লাগছে। কিন্তু এখন করতে করতে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, তাই আমাদের এখন আর এটা হয় না। এখন আমরা এখান থেকে আমরা 4টা পার্ট বের করব। এই পার্টটা দিয়ে আমার এটা ব্যাক পার্ট, এটা আর কোনো কাজ নেই। ব্যাক পার্ট আমার কাগজেও কাটতে হবে না। এখন সামনা পার্টটা আমি এই কাগজে কেটে নিয়েছি। এখন আমরা এখান থেকে 4টা পার্ট বের করব। তো 4টা পার্ট বের করতে প্রথমে আমি এখানে দেখেন, এটা আমার 42 ইঞ্চি ফিগার। তো আমি এই অংশটা কতটুকু নিচে কাটবো, আমি এখানে 12 বরাবর কাটবো। উপরে থেকে 12 বরাবর আমি এখানে এই 12তেই আমি একদম কাটবো। তো 12 কাটা কাটার পর আমার দেখেন শেপ কাটটা নিয়েছি, শেপ কাট এখানে একটা শেপ আছে, এই শেপটা আমি এই বরাবর ধরে এইভাবে, এই যে এভাবে দাগ দিয়ে নেবেন। বন্ধুরা দাগটা দেখা যাচ্ছে না, তারপরও আপনারা এখানে 12 বরাবর ধরে শেপ কাটটা এভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে নিচের পাটটা কেটে ফেলে দিবেন। And I want you to be my queen. নিচের পাটটা এভাবে কাটার পরে এখন এখানে একটু বেশি কাপড় ছিল, যেমন আমার এই ব্যাক পাটটা কিন্তু এখানে একটা চিকেন ছিল, কিন্তু সামনা পাটের এখানে চিকেন হবে। তো আমি বেশি যে কাপড়টা ছিল ওটাকে আমি এখান থেকে ফেলে দেবো। এবার সোজা করে ধরে So pack the things and leave behind.
আমার টিকিনি কাপড়টা এখানে খুলে দিলাম। এখন এই পাটটা আমার কাটবো, এই পাটটা আমার কাটা শেষ। এটা একদম এখানে যা আছে আমি মাপে মাপে ওটা খুলে ওই কাপড় টাই করবো। এখানে একটু কাজ আছে, এখানে এখন আমাদের এখানে তাল পাট কেটে নিতে হবে। আমি মেইন পাট এখানে আগে একটু তাল পাট কেটে নেবো। এটা আপনারা পরেও কাটতে পারেন, তো আগে কেটে নিলে কি আপনি পরে হয়তো ভুলেও যেতে পারেন, তাই আগে কেটে নিলে সুন্দর হবে। তাল পাট কাটা শেষ। এখন আমি 4টা পাটের এখানে একটা পাট বের করলাম। এখন এখান থেকে আমার 3টে পাট দিতে হবে। তো প্রথমে এখন এখানে যদিও এখানে যে একটা শেপ হয় যে আমরা এটাকে বাটির শেপ বলি, এই বাটির শেপটা কিন্তু এক একজনের বডির মাপ অনুযায়ী এটা আলাদা আলাদা হয়, এটা আলাদা হয়। তো আপনার এটা আপনি হিসাব করে নেবেন যে এখানে কতটুকু দিলে এটা সঠিক আপনার মাপ অনুযায়ী হবে। তো এখানে আপনি কি করবেন, এখানে আমার এটা 42 ছিল, তো আমি এখানে 6.5 দেবো। 6.5 আমি এখানে রাখ দিলাম। 6.5 আমি এটা কাটবো। পরে আবার এখানে সেলাই রক রাখতে হবে। সেলাই রকটা কোনখানে কিভাবে রাখবেন আমি দেখিয়ে দেবো, বলে দেবো। এইভাবে এখন আপনার এখানে একটু হালকা হাতে ড্রয়িংয়ের মাধ্যমে এভাবে রাউন্ড করে বন্ধুরা। বাটিটা যেন এই জন্য মানে অনেক আছে এখান থেকে এখানে তেরা করে ফেলেন, এদিকে ঢুকে ফেলেন, ছোট করা যাবে না। এটা কাটার ভিতরে মানে ছোট যেন সুন্দর দেখা যাবে, এটা অনেক সুন্দর হয়েছে। তো এখন এদিকটা আমরা কাটবো। কাটার ফলে এখন আপনার কয়টা পাট ধরলো, এই পাটটা কোনো শেষ। এই পাটটা যখন আপনি কাপড়ের সাথে কাটবেন তখন কিন্তু এখানে আপনার একটু সেলাই রক রাখতে হবে। আমি কাটার সময় দেখে দেবো শুধুমাত্র এই পাশটায়, আর কোথাও না। এদিকে সব মাথা মাথা কাটবেন, এ পাশে সমান কাটবেন, এ পাশে সমান, এ পাশে সমান, এই গলাও সমান, এই নিচু সমান, শুধু এই পাশটায় আপনার এখানে একটু সেলাই রক রাখতে হবে। কারণ এই যে আমি কেটে এখানে আলাদা করেছি, এখন যদি আপনি এই দুটো সেলাই করেন তখন এটা ছোট হয়ে যাবে। তো আপনি এখানে একটু সেলাই রক রাখবেন, এখানেও একটু সেলাই রক রাখতে হবে, তাহলে আপনি এখানেও আমি কাটবো। তবে এখানেও যখন কাটবো তখন এই দুটো জোড়া যদি সমান হয়ে যাবে তখন এখানেও আপনার একটু সেলাই রক রাখতে হবে। বন্ধুরা কথা একটু ঘন বলতে হয়, তাই কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে বিরক্তি বোধ করবেন। যে কারণে একটু তাড়াতাড়ি কথা বলে তাড়াতাড়ি কাটিং করে শেষ করতে হয়। তো যাই হোক, এখন এটাকে এখন আমাদের 3 পার্ট হলো, এখন আমার 4 পার্ট করলো। সামনে 4টা পার্ট থাকে, ব্রা কাটিং বলেন আর কাটুরি কাটিং বলেন, যাই বলেন, 4টা পার্ট থাকে। তো এখন এখানে আমরা শেপ বডির যে একটা বাটির যে একটা শেপ থাকবে, এটা কত ইঞ্চি নিচে নামাবো। এখানে এইটা কিন্তু বন্ধুরা একটা মাপ আছে। এইটা কিন্তু আপনার ব্লাউজটা ফিটিং করার জন্য একদম মনে করেন এটা একটা সূত্র বলতে পারেন। এটা যদি আপনারা ভুল করে থাকেন তাহলে কিন্তু ব্লাউজের শেপ উপরের দিকে উঠে যাবে অথবা নিচের দিকে নেমে যাবে। এই মাপটা কখনোই ভুল করা চলবে না। তো বন্ধুরা 42 ইঞ্চি ফিগার, একটু মোটা মানুষ, যদি এইরকম মোটা মানুষ হয় সেক্ষেত্রে আপনারা এখানে 15.10 থেকে 15.10, 9.5 তো অবশ্যই বেশি, তো ধরেন 15.10 বা 10 এতটুকু দিবেন না, হয়তো আপনার এই বাটির শেপটা বেশি উপরে উঠে যাবে। তো বাটির শেপটা বেশি উপরে উঠে গেলে ব্লাউজের ফিটিং একদম যাতা হজবরল হয়ে যাবে। তো এখানে কি করবেন, আপনি এটা 15.10 বরাবর আমি এখানে দাগ দিয়েছি, 15.10 বা 10 দিতে পারেন আপনি। আমি 10ই দিলাম, 10ই দেই। আমার এখানে একটু 15.10 দিতে একটু সংকোচ হইতেছে, আমি 10ই দিলাম। তো 10ই দিবেন আপনারাও। 10 দেওয়ার ফলে এখান থেকে হালকা এভাবে একটু ড্রয়িং করবেন। এই দেখেন আমি চকটা কীভাবে ঘুরেছি, এভাবে হালকা করে এভাবে একটু ঘুরাবেন। ঘুরানোর পরে কেচি দিয়ে, আমার এখানে মার্কাটা পড়েনি, তারপর আমি এখানে আমার একটা আইডি আছে, এভাবে কেটে নেবেন। এই যে আমার এখন কয়টা পার্ট হয়ে গেল, একটা পার্ট, 2টা পার্ট, 3টে পার্ট, 4টা পার্ট। তো 4টা পার্টের আমার এটাও কাটা কমপ্লিট, এটাও কাটা কমপ্লিট, এটাও কাটা কমপ্লিট। এইটা আর একটু কাজ আছে, এইটার জন্য এটা একটু মডিফাই করতে হবে। তো এখানে দেখেন আমি এটাই বলছিলাম যে আমি এই পাশটা একটু বাড়তি নেব, এটাও বাড়তি নেব, এটাও বাড়তি নেব, আর এই পাশটা একটু বাড়তি নেব। এটা কাজ আমি যখন ওই কাপড়টার সাথে কাটবো তখন ওটা বাড়তি করে কাটবো। আমি আপনাদের ভিডিওটা ভিতরেই দেখাচ্ছি। এখন এইটা কাটতে হবে। তো এইটাকে কি করবেন, এভাবে চিকন করে আর একটু কাগজ নেবেন। বন্ধুরা এটা কিন্তু একদম সহজ, মানে আমি আপনাদের বোঝার জন্য এত কথা বলতেছি, এত করতেছি। আমি যদি একা একা কাটতাম, আপনাদেরকে এই ভিডিও না করার জন্য যদি কাটতাম, এতক্ষণে আমার এটা কাটা এবং সবকিছু কমপ্লিট হয়ে যেত। তো আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে এভাবে আস্তে আস্তে করে এভাবে কাটতেছি। এরপর এখানে একটা টিকিন দিবেন। টিকিনটা এভাবে আপনি আইডিয়া করে এতটুকু পরিমাণ ভাঁজ করে নেবেন। এই যে দেখেন এতটুকু আমি নিয়েছি, এতটুকু মাথাটা, এবং এভাবে চিকন করে আস্তে আস্তে চিকন যাবে।
এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে এই কাপড়টা আপনি এখানে ধরবেন এবং এই টিকিনের দাগটা এই মাঝামাঝিটা এইটার মাঝামাঝি যেন থাকে, কারণ টিকিনটা এই বরাবর সোজা উঠবে। যদি আপনি এটা এক সাইড করে ফেলেন তখন কিন্তু এটা দেখতে মানে খারাপ দেখা যাবে, ওই ফিটিং হতে পারলো। তো এখন কি করতে হবে, এটা মাঝ বরাবর একদম বসাতে হবে। মাঝ বরাবর বসিয়ে মাঝ বরাবর বসিয়ে এখন এটাকে চারদিক কেটে নেবেন। নিচটা একদম যা আছে তাই, নিচটা যা আছে তাই। এখানে আপনি একটু সেলাই রক নিয়ে নেবেন এখনই। এখানে সেলাই রক নিয়ে নিলে আপনার ওই কাপড়টা নিতে হবে না, কারণ এটা টিকিনের ব্যাপার। আপনি এটা যদি এখনই না নিয়ে নেন হয়তো ওই কাপড়টা কাটার সময় একটু ভুল করতে পারি। আমি এই জন্যই নিলাম, আপনারা এভাবে নিয়ে নেবেন। এখন এখান থেকে একটু সেলাই রক থাকবে, এভাবে আমরা মাথাটা কেটে নেব। এভাবে হালকা একটু রাউন্ড হবে, ওটা আপনার আইডিয়া অনুযায়ী আপনি রাউন্ড করতে পারেন। তারপর আপনার আইডিয়াতে যদি আপনি আন্দাজ করে না পান সেক্ষেত্রে আপনি আমার এইটা ফলো করেন। দেখেন আমি কীভাবে কাটছি, এভাবে কাটবেন। এখন এটাকে খুলবেন, এটার কাজ শেষ। খোলার পরে এখানে এটা একটু এদিকে একটু যাবে, এখানে একটা চিহ্ন দিবেন, এই যে আমার এটা মাস পয়েন্ট। এখান থেকে আপনার টিকিনটা এদিকে উঠবে। তো আপনি এটা যখন খুলবেন, খোলার পর দেখেন এখানে একটু বেশি হয়েছে, তখন এখান থেকে কেটে দিবেন। আমি এখান থেকে একটু ফেলে দেবো, এই যে এতটুকু পরিমাণ এখান থেকে ফেলে দিবেন এবং এটা আপনার কমপ্লিট। এখন আপনি এখানে একটু চিহ্ন দিবেন, টিকিনের মার্কাটা, টিকিনের দাগটা কোথায় উঠবে এখানে একটু চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার ফলে এখানে আর একটু চিহ্ন দিবেন। এই যে বন্ধুরা, এই চিহ্নটা টিকিনের একটা টিকিনের মাথাটা এখানে উঠবে, আর এই চিহ্নটা হলো আপনার এই পার্টটা বুকের দিকে থাকবে। অনেকে এই পার্ট আর এই পার্ট গুলিয়ে ফেলেন, যে এই দুই পার্ট অনেক সময় ছোট একটু বড় হয়েছে, অনেক সময় প্রায় সমান হয়ে যায়। অনেক ব্লাউজের সেই অনুযায়ী সমান হয়ে যায়। তো সমান হয়ে গেলে আপনারা ঘুরিয়ে ফেললে দুটোটা ডান পাশের সাইড হয়ে যায়, অথবা আস্তর লাগানোর সময় ভুল হয়ে যায়। তো এভাবে যদি একটু চিহ্ন দিয়ে নেন বা চকের একটু মার্কা করে নিলেন, একটু দাগ দিয়ে নিলেন, একটা চিহ্ন দিয়ে নিলেন, তাহলে আর আপনার এই ভুলটা হবে না। তো বন্ধুরা, আমাদের ব্রা কাটিং ব্লাউজ কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা কি করব, এইগুলোই ফেলে আমরা কাটবো। কিভাবে কাটবো দেখেন। প্রথমে আমরা সবগুলো পার্ট আগে এখানে বসিয়ে নেব, কারণ ব্লাউজের কাপড় থাকে বন্ধুরা সীমিত, তাই আমাদেরকে হিসাব করে খুব কাপড় কাটতে হয় এবং কম কাপড়ে ব্লাউজ কাটার অভ্যাস করতে হয়। কারণ শাড়ির যে পিসটা আপনার থাকে ওটাও কিন্তু ছোটই থাকে, ওটা কিন্তু অনেক বড় দেওয়া থাকে না, তাই আপনাকে ওটা কাটার সময় একটু হিসাব করে কাটতে হবে। এবার এখানে একটা পার্ট রাখবেন এবং আর একটা পার্ট এদিকে রাখবেন। আর একটা সূত্র বন্ধুরা আমি বলছিলাম, আপনারা ভিতরে বলে দেবো। এটা আমি আগে একটা ভিডিও পোস্ট করেছি ব্রা কাটিং, ওটা আমি বলেছি এটা আমার ডাবল ব্রা কাটিং ব্লাউজ। তো আগেরটা আমি সিঙ্গেল দিয়েছিলাম। এখন এখানে দেখেন এই যে পার্ট দুটো, এগুলো আপনি একদম কাপড় যেদিকে খাড়া দেখেন, এদিকে আমার পার আছে কাপড়ের, এই যে পার, আমি এভাবেই ফেলাবো। এটাও আমার এদিকে খাড়া, এদিকে এভাবেই ফেলাবো। আর এই দুটো পার্ট আমি কাপড়ের তেরা করে দেব, যেন কাপড়ে এই কাপড়টা যাতে এই ভিতরে যে কাপড়ের যে বাইনটা থাকবে যেন একটু তেরা বেঁকা হয়। বাইনটা তেরা, কিন্তু এটা কাপড়ের পার্টটা আমি এইটার মাপিয়ে কাটবো, কিন্তু যেন কাপড়ের বাইনটা তেরা দিকে থাকে, মানে কাপড়টা ওরপ থাকে সোজা। আমাদের টেলার্সের ভাষায় আমরা এটা ওরপ বলি। ওরপ যাতে থাকে, তাহলে ব্লাউজের বাটিটা ফিটিং সুন্দর হবে। তো আমরা এখন এটাকে 4-5 দিয়ে কেটে নেব। Station dream, and I want you to be my queen. Every time that I was here, I thought that you were somewhere near, but now I know that it's not right. So pack the things and leave behind. বন্ধুরা, এখানে একটু সেলাই রক রাখতে হবে, তাই আমি এখানে শেষ করেছি। এখন এই পাশটা কাটবো। বন্ধুরা, আগে একটা সময় ছিল যখন
আমাদের বাপ দাদারা যখন ব্লাউজ তৈরি করতো তখন কিন্তু তারা কোনো ব্লাউজের মাপ দিত না, তখন তারা 14 গিরা বা 15 গিরা কাপড়ে ব্লাউজ টেলার্সের দর্জির কাছে গিয়ে বলতো যে বাবা আমাকে 15 গিরা দিয়ে ব্লাউজ বানিয়ে দেন। তো 15 গিরায় যা হতো দর্জি বানিয়ে দিত এবং ওটাই আমাদের মা চাচি যারা আছে তারা পরতো ভাবে। কিন্তু তখনকার কিন্তু এই ফিটিং ব্যাপারটা এরকম এতটা গুরুত্ব ছিল না যে আপনার ফিটিং পড়তে হবে অথবা আপনার সুন্দর করে পড়তে হবে, যেটা বানিয়ে দিয়েছে দর্জি ওটাই পড়তো। কিন্তু এখনকার যে জেনারেশন আসছে এরা একটু সব ফ্যাশন সচেতন, এরা চায় একটু ফিটিং এবং ফ্যাশনেবল ড্রেস পরতে। তাই আপনি কাটিংয়ের ভিতরে আপনার এটা গুরুত্ব দিতে হবে যে আপনি কতটুকু সুন্দর করে কাটলেন এবং ফিটিং কতটুকু করলেন। আপনি যদি উল্টোপাল্টা কেটে ফিটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে মেজারমেন্ট ফলো করতে হবে। বন্ধুরা এটা আমি একদম সমান সমান কেটেছি, আমি শুধু 2টা পার্ট বেশি কাটবো একটু বলেছিলাম, আমি একটা পার্ট অটোমেটিক কেটে দিয়েছি। কোনখান থেকে সেলাই রক নিয়েছি দেখেছেন, এখানে একটু চিহ্ন দিবেন, ওই আপনার কাগজে যেখানে যেখানে ছিল ওখানে দিবেন। শেষ আমার 3 পার্ট। এখন এই পার্টটা একটু কাপড় রাখবেন, কোথায় কোথায় রাখবেন আমি দেখাচ্ছি। Kisses on your neck, so you just need to make a step to take my hand and get on train where dreams come true, so won't you stay? Railway station dream, and I want you to be my queen. Let's sing as loud as we can. Railway dreamers have no বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন, যদি আপনারা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমার হাতাটা কাটতে হবে, আমার হাতাটা লম্বা বন্ধুরা বলেছিলাম একটু বড় হবে, তো আমার হাতাটা 11 ইঞ্চি কোনুই পর্যন্ত। অনেকে এটাকে গ্লাস হাতা বলেন, অনেকে কোনুই হাতা বলেন, এলবো হাতাও বলে অনেকে, একই জিনিস, কোনুই আর এলবো একই। তো এখন আমরা 42-এর এখানে কত মাপ দেবো বন্ধুরা? 42-এ আমরা এখানে 7.5 তো দেবই, আর একটু বেশি দেবো, কারণ এখানে ডাবল পার্ট যেহেতু, তাই আমরা এখানে 8.5 দেবো, 8-এর থেকে 2 সুতো কম। আর এখানে তো একটা মুখের মাপই আছে 12 ইঞ্চি, এখানে 12 দেবো। এবার শেপ কাটটাকে এখানে সোজা করে ধরবেন। বন্ধুরা আমি এখানে আমার হাতাটা কিন্তু একটু দেখেন কম আছে, এখানে একটু জোড়া দিতে হবে। তো জোড়া দেওয়ার জন্য আমি এটাকে একটা সাইড করে নিয়েছি, মানে আমি একটা পাশে জোড়া দেবো, আমি 2টা পাশে জোড়া দিতে চাই না, তাই আমি একটা পাশে এবার ভাঁজ করে নিয়েছি। আমি এইটা মেইন মাপে কাটবো এবং এটা এখানে একটু জয়েন দেবো, যে যতটুকু জোড়া লাগবে অতটুকু জোড়া দেবো। বন্ধুরা আসলে আমি কোনো উপস্থাপক নই, তাই কথার ভিতরে হয়তো অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ যারা সুন্দর উপস্থাপনা করে তাদের ভাষাই সুন্দর হয়, তাদের কণ্ঠও সুমধুর হয়। আমার কণ্ঠ অত ভালো না এবং আমার ভাষাও অতটা সুন্দর না। তো বন্ধুরা এখানে একটু আমি আপনাদেরকে বলে নিই, এখান থেকে এখানে কতটুকু নামাবেন, এখান থেকে এখানে 3.5 বা 3 নামাবেন। আমি এখানে 3.5 দিয়েছি, এখান থেকে 3.5 দিবেন। যদি আপনার 36 বা এর কম হয় সেক্ষেত্রে আপনি 3 দিতে পারেন। আর এই মোড়াটা কাটার সময় সবসময় খেয়াল রাখবেন যেন মোড়াটা একটু সুন্দর হয়। যদি আপনি এখান থেকে সোজা করে ফেলেন বা রাউন্ড একদম বেশি করে ফেলেন তখন কিন্তু আরও খারাপ দেখা যাবে। এখানে একটু চিহ্ন দেবো সেলাইয়ের জন্য, এখানেও একটু চিহ্ন দেবো, কারণ এখানে আমার সেলাইটা এসে শেষ হবে। নয়তো চিহ্ন না দিলে আমার কারিগর আবার ভুলে আরেকদিকে সেলাই করলে আমার ব্লাউজের ফিটিংটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে দেখেন জোড়াটা কিভাবে দেবো, এই কাপড়টার উপরে এখন এভাবে রাখবেন। এটা কিন্তু কঠিন, কোনো জোড়া দেওয়া কিন্তু কোনো না, কষ্টের কিছু না। এই দেখেন এভাবে রাখবেন, 1 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকানোর পরে আবার ওই যে মাপের জামা কেটেছেন এই কাটায় কাটায় একদম চলে যাবেন।
to make a step, to take my hand and get on train, where dreams come true. এখন এখানে একটু Stay, railway station dream, and I want you to be এখানে একটু পিন আপ করে নেবেন, কারণ এটা পিন আপ করে নিলে আপনি সুবিধা হবে, এটা খুলে কোথাও হারিয়ে যেতে পারবে না। আমরা কারখানায় একসাথে অনেক ড্রেস দিয়ে থাকি, তাই পিন আপ করে নিই যাতে এটা হারিয়ে না যায়। পিন আপ করার পর এখানে একটু তাল পাট কাটতে হবে, দুইটা পাট উঠিয়ে দুইটা পাটে তাল পাট কাটবেন। তাল পাট কাটার পরে যখন এটা লাগাবেন আপনি অবশ্যই দুই পাশে মার্কা করে নেবেন, এভাবে ক্রস দিয়ে নেবেন, কারণ একটা আপনার ডান হাতে থাকবে এবং একটা বাম হাতে হবে। যদি আপনি এভাবে একটা এদিকে ভাঁজ করবেন আর একটা ওদিকে ভাঁজ করবেন, যদি দুটো একই দিকে ভাঁজ করেন তখন দুটো আপনার একই সাইডে হাতা হয়ে যাবে, কাপড়টা ফিটিং নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের আস্তর ভিতরে নিচের আস্তর পাট কাটা শেষ। এখন আমরা উপরের মেইন পার্টটা কাটবো। মেইন পার্টটা কাটতে আমার সময় লাগবে না, অল্প সময়ে মেইন পার্টটা কাটতে পারো। মেইন পার্টটা একদম সহজ। প্রত্যেকটা পার্ট এভাবে রাখবেন। চারটা পার্ট এভাবে রাখবেন, সবগুলো পার্ট এখানে একটা একটা করে এভাবে দিবেন। কিন্তু সমস্যা আছে, তাই ওখানে দেওয়া যাবে না, এখানে দিতে হবে। এভাবে একটু বেঁকা করে দিবেন বন্ধুরা, এই দুইটা পার্ট এভাবে দিবেন বেঁকা করে, ফিটিং সুন্দরের জন্য। এরপরে হাতাটা দেবো সবার, এভাবে দেওয়ার পরে হাতাটা দিবেন এই পাশে। এখন দেওয়া হয়ে গেলে তাই কেটে নেবেন চারপাশ থেকে। প্রথমে নর্মাল স্টাইলে ব্যাক পার্টটা কেটে নেবেন, তারপর পেপার উপরে ফেলে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক একই পদ্ধতিতে আপনারা যে কোনো মাপের ব্লাউজ প্রথমে ব্যাক পার্টটা আগে মাপ অনুযায়ী কেটে নেবেন, এরপরে প্রত্যেকটা মাপ আপনি এভাবে কাটতে পারেন। কারণ যখন আপনি যখন পিছনের পার্টটা আগেই ছোটো মাপে কাটবেন, তখন কিন্তু ইচ্ছা করলেও আপনি এখানে বাটির মাপটা আপনি বড় করতে পারবেন না, কারণ তো ব্যাক পার্টটাই তো আপনি ছোটো কাটছেন, তো আপনার সামনা পার্টটাও যখন কাগজে কাটবেন ওটাও কিন্তু ছোটোই হবে। তো এভাবে আপনার প্রত্যেকটা মেজারমেন্ট আপনার ছোটোই আসবে। তো বন্ধুরা দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন নতুন করে এক একটা ডিজাইন এবং এক একটা ক্যাটাগরির ভিডিও পোস্ট করার। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।